নমস্কার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ আমরা শিখব বেগুন সহজে কিভাবে আঁকা যায়। তো সহজে বেগুন আঁকতে গেলে তোমাদেরকে আগে এরকম একটা ডিমের মতো ওভাল শেপ এঁকে নিতে হবে। তো দেখো এটা কিভাবে আঁকবে, ঠিক এখান থেকে শুরু করে এইদিকে এরকমভাবে একটা এঁকে নেবে। এই দিকটা গোল বেশি হবে, এদিকটা সূচাকার। তো ওভাল শেপ আঁকার পরে তোমরা কি করবে, ঠিক এর মাঝখান থেকে না দুটো লাইন হালকা করে আঁকে। যে কোনো ড্রয়িং করার আগে তোমরা হালকা করবে। এইটাও সরু থেকে মোটা, নিচের দিকে মোটা, উপরের দিকে সরু, এইভাবে বাঁকা শেপ দিয়ে দেবে। ঠিক দেখো এইভাবে। এবারে তোমরা কি করবে, ঠিক এর মাঝখান, এখান থেকে কোথায় মাঝখান বুঝে নাও। এই তাহলে এবার আমরা এখানে একটা ভি এর মতো শেপ দেব, ঠিক এরকম। এতে কিন্তু ডিমেতে ঠেকবে না, হ্যাঁ। আর এটা এখান থেকে বাঁকিয়ে এইদিকে একটু বের করে দাও। ঠিক দেখো এইরকম, এরকমভাবে। এই আমাদের হয়ে গেল। এবার এটাকে বাঁকিয়ে এর সঙ্গে জুড়ে দাও, এটাকে বাঁকিয়ে এর সঙ্গে জুড়ে দাও, এইভাবে এটাকে এখানে জুড়ে দাও। এবার আমরা ভিতরটা মুছে নেব। দেখো সুন্দর একটা বেগুনের ড্রয়িং আমরা সহজে শিখে গেলাম। তো এইভাবে তোমরাও বেগুন সহজে এঁকে ফেলতে পারবে। তো যে কোনো ছবি আঁকতে গেলে আগে হালকা স্ট্রাকচার বানাবে। তো সর্বপ্রথম দেখো এখানে আমি এইভাবে ড্রয়িংটা করছি। তো আমি মার্কার দিয়ে করছি, তোমরা চাইলে করতে পারো, আর না হলে তোমাদের মার্কার দিয়ে করা লাগবে না। তোমরা পেন্সিল ড্রয়িং করবে, প্রথমে হালকা করবে, তারপরে গাঢ় করে চেপে চেপে করবে, তাহলে ছবি পরিষ্কার সুন্দর দেখতে লাগবে। আমি মার্কারে করছি কেন, আমি যেহেতু ভিডিওটা ক্যামেরার সামনে বানাচ্ছি, তোমরা যাতে পরিষ্কার বুঝতে পারো, দেখতে পারো, সেই জন্য কিন্তু আমি মার্কার ব্যবহার করছি। তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। তো এইভাবে আমি এখানে বেগুন একটা বানিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমাদের এই ডিমটাকে সুন্দর করে নিচের দিকে যেমন রয়েছে ঠিক একইভাবে আমরা ডিমটাকে বানিয়ে নেব। একেবারে গোল করবে না, ওদিক থেকে অর্ধেক টানবে, এদিক থেকে অর্ধেক টানবে, ঠিক যেমনভাবে আমি টানছি দেখো। সুবিধা মতো এসে এরকমভাবে প্রেস করে জুড়ে দেবে। বেগুন রং করতে গেলে আমি এখানে দুটো সবুজ ব্যবহার করছি। তোমরা যারা ছোট চাইলে একটা সবুজ শুধু সিঙ্গেল লাইট গ্রিন ব্যবহার করতে পারো। আমি দুটো দিয়ে একটু শেড দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। তো সর্বপ্রথম আমি নেব ডিপ সবুজ অর্থাৎ গাঢ়। তো আমরা সবসময় শেডটা ছোটোদের ক্ষেত্রে বাম দিক অর্থাৎ লেফট সাইডে আমরা গাঢ় রাখার চেষ্টা করব। সহজ প্রসেসে এইভাবে তোমরা কাজ করো, তাহলে তাড়াতাড়ি তোমাদের শেড বুঝতে সুবিধা হবে, ভালো শেড দিতে পারবে। যদি তোমরা শেড দিতে চাও, আমি অন্য ভিডিওগুলোতে শেড খুব একটা দিইনি ছোটোদের জন্য। তো চেষ্টা করছি এটাতে অল্প পরিমাণে শেড দিচ্ছি যাতে তোমাদের দেখতে একটু ভালো লাগে। তো আমি কোথায় কোথায় গাঢ় করছি তোমরা দেখে নাও। প্রত্যেকটা জিনিসের লেফট সাইডে অর্থাৎ বাম দিকে গাঢ় আছে, ডান দিকে হালকা রয়েছে। এবারে লাইট গ্রিন নিয়ে সুন্দর করে এটাকে ঘষে দেবো। জাস্ট একদম দেখো, বেশি কাজ করতে হবে না। তোমরা শুধু এইভাবে এটাকে অ্যাডজাস্ট করো, দুটো করে কালার ব্যবহার করো। তোমরা কতটা ভালো মেশাতে পারবে কি পারবে না সেটা নিয়ে চিন্তা করবে না। তুমি তো ব্যবহার করেছো, তুমি চেষ্টা করেছো, এটাই বড় কথা। তোমাদেরকে বলবো তোমরাও দুটো রং নিয়ে মেশাতে পারো। যারা একটু ভালো রং করতে পারো, আর যারা একদম ছোট, তোমাদের মেশানোর দরকার নেই। তোমরা শুধুমাত্র একটা সবুজ অর্থাৎ লাইট গ্রিনটা এখানে ব্যবহার করো। এই বেগুনি কালার, পার্পেল একটা কালার রয়েছে, তো আমি এটা দিয়ে বেশি শেড দেখাতে পারবো না, তবু আমি দেখাচ্ছি। তাহলে আমরা কোন দিকে গাঢ় শিখবো বলেছি, বাম দিকটা, লেফট সাইডটা আমাদের গাঢ়। তাহলে এই দিকে চেপে করতে হবে, রং চেপে করার সময় এরকম কাছে ধরবে, তাহলেই ভালো হবে, চেপে হবে এবং রঙটা ভাঙবে না, আর নইলে কিন্তু রং ভেঙে যাবে। তো চেষ্টা করবে কাছে ধরার জন্য। যখন চেপে করবে, যখন হালকা করার দরকার তখন আমরা রং একটু দূরে ধরবো। আর চেপে করার সময় রং যেন না কোথাও ফাঁকা থাকে, একটা খেয়াল রাখবে। রং যেন না ফাঁকা অর্থাৎ কোথাও যেন না বাদ পড়ে, সাদা ভাবটা যেন না থাকে, এটা মাথায় রাখবে। তো দেখো বাম দিকটা আমি চেপে করে দিচ্ছি ঠিক এইভাবে। আর বেগুনের রংটা কিন্তু চেষ্টা করবে এরকম কোনা কোনা টানার জন্য, ঠিক এইভাবে এইভাবে এইভাবে। তো এইভাবে আস্তে আস্তে এবারে লাইট করতে হবে, অর্থাৎ এই ধারের দিকে গাঢ় হবে, যত মাঝখানের দিকে আমরা যাব তত লাইট করতে হবে। যদি কোনো রকম অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা নতুন কিছু শিখতে পারলে কেমন করে বেগুন আঁকবে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর শেষে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিও। আর যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই আমার ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আরও নতুন নতুন তোমরা আঁকা দেখতে পারবে, যাতে তোমাদের আঁকা শিখতে কখনো অসুবিধা না হয়। ভালোভাবে সুন্দর ছবি কীভাবে আঁকতে পারো তার জন্য কিন্তু আমি এইভাবে ভিডিও। তো দেখো আমি এখানে এখানে যেমন লাইট দরকার সেই জায়গাগুলো আমি লাইট করেছি। আর এগুলো তোমাদের কাছে যদি দুটো বেগুনি কালার থাকে অর্থাৎ দুটো পার্পেল কালার থাকে, তাহলে তোমাদের কালার করতে আরও বেশি সুবিধা হবে। তো আমার কাছে এটা গাঢ় কালারটা, তো সেই জন্য খুব একটা বেশি আমি শেড তোমাদের দেখাতে পারছি না। এখানে হালকাটা হলে আর একটু সুন্দর লাগতো। তো এইভাবে আমি সাদা আর
অর্থাৎ গাঢ় আর হালকা রেখে আমি বেগুনটাকে কালার করে দিলাম, যাতে তোমাদের শেডটা একটু বোঝাতে পারলাম। দুটো কালার যদি থাকে তোমরা এই গাঢ়র জায়গায় যেখানে ডিপ ভার্সন লাগবে সেখানে ডিপ করে করবে চেপে চেপে, যেখানে আমি সাদা সাদা আমারটাই যে লাইট ভার্সন দেখছো সেখানে তোমরা হালকা বেগুনিটা দেবে, হালকা যে লাইট পার্পেল হয় না সেইটা দেবে। যদি তোমাদের বড় রং হয়ে থাকে, আমার কাছে এই ছোট রং দেখছো এটা দিয়ে বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি কালার বেশি তোমাদের করতে পারছি না বা শেড দিতে চাচ্ছি না। তো তোমরা ছোটদের জন্য আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, সহজে করতে পারো, সেই জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেষে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।